আ এসির টেম্পারেচার নিয়ে আলাপ করব আপনাদের সাথে আজকে। তো আমরা অনেক সময় দেখা গেছে এসির কাজ করার পরে যে অনেকে রুম টেম্পারেচার নিয়ে কথা বলেন যে ১৬ দিয়ে রাখছি, তো রুম তো ঠান্ডা হচ্ছে না ওই অনুযায়ী। তো আমরা যদি ১৬ দিয়ে রাখি, আমি এখন ২০ এ দিয়া চালাইতেছি এসিটা। এই দেখেন ২০ দেখা যাচ্ছে টেম্পারেচার আর এ এসিতেও ২০ আমি অলরেডি এই যে দেখেন ডিসপ্লেতে ২০ দেখা যায়। তো আমি এই যে রিমোটটাও ২০ রাখছি, হ্যাঁ? তো এই ২০ টেম্পারেচারটা নামতে হলে এসি মেক্সিমাম ১ থেকে ১.৫ ঘন্টা চালালে রুম টেম্পারেচার ২০ এ আসবে। হঠাৎ করে ২০ এ চলে আসবে না। কারণ এখন রুম টেম্পারেচার আমি যখন চালাইছি, চালানো অবস্থায় রুম টেম্পারেচারটা ছিল মানে এটা ২৯ কিংবা ৩০ এর মতো ছিল রুম টেম্পারেচারটা। ২৯ থেকে ৩০ এর থেকে ২০ এ নামাতে হলে ১-১.৫ ঘন্টা এসি চালানোর পরে আউটডোর অটো হবে। তো অনেকে দেখা গেছে রুম টেম্পারেচার ১৬ তে দিয়া রাইখা তারপরে বলে যে, "না এখনো ঠান্ডা হয় নাই। ওই ১৬ তে অনেক নিচে নামাইছি। তো ঠান্ডা হচ্ছে না।" হুম, ঠান্ডা হচ্ছে না তো আ দ্রুত ঠান্ডা মানে অনেকে মনে করে যে ১৬ তে দিছি, রুম টেম্পারেচার দ্রুত নিচে ঠান্ডা নেমে গেছে কিংবা ঠান্ডা হয়ে গেছে এরকম। আসলে বিষয়টা এরকম না। যে রুম টেম্পারেচার ৩০ আছে আপনি ১৬ দিয়ে রাখলেন হঠাৎ করেই ঠান্ডা হয়ে যায় না। চালানোর পরে অনেক পরে কিংবা ২ ঘন্টা ৩ ঘন্টা পরে যাই রুম টেম্পারেচারটা ১৬ তে নামাবে। তো আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ আরেকদিন দেখা হবে আপনাদের সাথে এই রুম টেম্পারেচার এর বিষয় নিয়ে।